জীবনে সুখে থাকতে কে না চায়? জীবনে সুখ কে না চায়? সন্তান, স্ত্রী, বাবা মা, নিজের পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে কে না চায়? সুখে থাকতে হলে আমাদেরকে পরিশ্রমী হতে হবে, অর্থ উপার্জন করতে হবে, প্রচুর প্রচুর পরিশ্রমী হতে হবে। কিন্তু আমরা অনেক সময় পরিশ্রমী হয়েও সুখে থাকতে পারি না, নানা রকম সিদ্ধান্তের কারণে, ভুল সিদ্ধান্ত জীবনে নেওয়ার কারণে। পরিশ্রম করি, উপার্জন করি, কিন্তু জীবনের একটা পর্যায়ে গিয়ে অনেক রকম ভুল করে বসি। তাই সুখে থাকতে হলে আমাদের জীবন থেকে কিছু বিষয় বাদ দিতে হবে। সেই বিষয়গুলো, সেই গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। জীবনে সুখ ধরে রাখতে চাইলে এই কয়েকটি কাজ করতে হবে। প্রথমত, বাবা মায়ের সম্পত্তি বিক্রি করে ভোগ বিলাসে মত্ত হবেন না। জানেন তো, কথায় আছে, যদি সম্পদ বিক্রি করে খাওয়া হয় তো রাজার রাজপ্রাসাদও কিন্তু ফুরিয়ে যায়। বসে খেলে, বসে বসে পরিশ্রম না করে বাবা মায়ের সম্পত্তি বিক্রি করে যদি জীবন চালানোর চেষ্টা করা হয় তবে নিঃশেষ হতে হয়। জীবন থেকে যায়, কিন্তু সম্পদ সবই ফুরিয়ে যায়। সম্পদ বিক্রি করে কখনো জীবন চালানো যায় না, পৃথিবীতে বেঁচে থাকা যায় না। আপনি বেঁচে থাকবেন কিন্তু সম্পদ থাকবে না, আপনি নিঃস্ব হয়ে যাবেন। আপনার হাতে টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই থাকবে না, অথচ আপনি বেঁচে থাকবেন। তখন বেঁচে থাকাটাও আপনার জন্য কঠিন হবে। তাই পরিশ্রমী হতে হবে, সম্পদ তৈরি করতে হবে, কিন্তু গচ্ছিত সম্পদ বিক্রি করা কখনোই উচিত নয়। শ্বশুর বাড়ির টাকা দিয়ে কখনো জীবনযাপন করবেন না। আমরা অনেকেই আছি, শ্বশুর বাড়ির অনেক সম্পদ আছে, সম্পত্তি আছে, সেটা দেখেই সেই বাড়ির মেয়ের সাথে বিবাহ করে সেখানে থাকার চেষ্টা করি, অথবা বাহিরে কোথাও থেকেও শ্বশুর বাড়ি থেকে নেব, সেখান থেকে জীবন চালাবো, এমন একটা স্বপ্ন দেখি। এই ধরনের স্বপ্ন কখনোই দেখবেন না। এটাও আপনার জীবনের জন্য ক্ষতি, এবং একটা সময়ে সব বিক্রি হয়ে যাবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। কোনো সময় কারো কাছ থেকে সম্পদ নিয়ে হোক বা বাবার সম্পত্তি বিক্রি করে হোক, যদি জীবন চালাতে চান, সংসার সন্তান সকলের চাহিদা মেটাতে চান শ্বশুর বাড়ির অর্থ সম্পদ দিয়ে, তবু আপনি ভুল করবেন। পরিশ্রম না করে যদি আপনি বসে বসে এভাবে অন্যের সম্পদ ধ্বংস করে জীবন বাঁচিয়ে রাখতে চান, একদিন সব শেষ হয়ে যাবে, আপনার জীবন বেঁচে থাকবে, কিন্তু সমস্ত সম্পদ সম্পত্তি সবই শেষ হয়ে যাবে। আপনি সর্বশান্ত হয়ে যাবেন, তখন কিভাবে পৃথিবীতে টিকে থাকবেন এই চিন্তা আগে থেকেই করতে হয়। যখন সম্পদ সম্পত্তি বিক্রি করে আপনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন, তখন দেখবেন আপনার আশেপাশে কেউ থাকবে না। সাহায্যের জন্য আপনার পাশে কেউ হাত বাড়িয়ে আপনার পাশে দাঁড়ানোর চেষ্টাও করবে না। বাবার বাড়ির সম্পত্তি, শ্বশুর বাড়ির সম্পত্তি নষ্ট করবেন না, বিক্রি করবেন না। সেই টাকা দিয়ে বিলাসিতায় জীবনযাপন করার চেষ্টা করবেন না। এমনকি 3 নম্বর পয়েন্ট, আপনি যে পরিশ্রম করে উপার্জন করবেন সেটাও যেন হালাল পথে উপার্জন হয়। অসৎ পথে উপার্জন করে বড়লোক হওয়ার চেষ্টা করবেন না। চতুর্থ, লোক ঠকিয়ে কিছু করার চেষ্টা করবেন না। লোক ঠকিয়ে উপার্জন করে বড়লোক হওয়ার চেষ্টা কখনোই করবেন না। তবেই জীবনের শেষ দিন পর্যন্ত পরিবার নিয়ে সুখে থাকতে পারবেন।